বিকজ আমরা 2018 সালে যে অসীম নির্যাতনের মধ্যে দিয়ে সে একটা আন্দোলনকে গড়ে তুলেছিল ঢাকা ইউনিভার্সিটিতে, এই স্যাক্রিফাইসের তো তুলনা নাই। কতবার যে সে মার খেয়েছে। এবং তার পাশাপাশি আমরা আক্তারকে যখন দেখলাম, যে আক্তারকে প্রথম আমি দেখি সে অনশন করছিল, আপনার একটা একটা ভুয়া পরীক্ষা হয়েছিল, প্রশ্ন জাল করে আর কি। তো আক্তারই বোধহয় বলেছিল বা কেউ বলেছিল যে আমি এতদিন যাবত অনশন করছি, কেউ একটা টিচার আমাকে দেখতে আসলো না। তা আমি আমার সমস্ত কাজ ফেলে সেদিন গিয়েছিলাম, উঠে উঠতাম, প্রথম দেখাবো, আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল, আমিও কেঁদে দিলাম। এবং আমার যে মানে ওই স্মৃতিটা মনে পড়ে যায় আমাদের সেই আক্তার। তারপর আরেকটা স্মৃতি আপনাদেরকে বলি, আক্তার যখন ওই নতুন সংগঠন করবে, যেই সংগঠনের হাত ধরে আমাদের জুলাই গণঅভ্যুত্থান হলো, আক্তার আমার ডিপার্টমেন্টে আসলে আমাকে খুবই বকা দিলাম, আবার নতুন সংগঠন কিছু তোমরা খালি নিজেরা ঝগড়াঝাটি করে নতুন সংগঠন করার কি। আমি তাকে এত বকা দিচ্ছিলাম, সে শুধু মাথা নিচু করেছিল আর একটু মৃদু হাসি হাসছিল আর কি। মানে আমি আসলে বুঝিনি, হয়তো ওদের মনে এমন একটা দৃঢ় বিশ্বাস ছিল, আত্মবিশ্বাস ছিল, নতুন সংগঠনের মাধ্যমে নতুন ইতিহাস রচনা করবে তারা। সত্যি তারা সেটা করে দেখিয়েছে আমাদের। এটা অসাধারণ। আমাদের জুলাই গণ বিপ্লবে অনেক বড় একটা রোল ছিল আক্তারদের সংগঠনের। এখানে আমাদের মঞ্জু ভাই আছেন, আমাদের পারওয়ার ভাই চলে গেছেন। আমরা একটা পরিবার ছিলাম। আমরা 15টা বছর আমরা অত্যাচারিতদেরও একটা পরিবার থাকে। আমরা একজনকে দেখতাম, আমরা দূরের থেকে দেখলেও আমরা আরেকজনের প্রতি ভালোবাসা আপনারা কারাগারে গিয়ে অনুভব করেছেন, সেটা আমরা এই বৃহৎ কারাগারে অনুভব করতাম সবসময়। তা আমাদের সেই বন্ধন যেন চলে না যায়। সকালবেলা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমাদের জামাত নেতা আবুল কাশেমের যে সন্তান ব্যারিস্টার আরমান, উনি অনেক অনেক বছর গুম হয়েছিলেন। উনি এমন একটা কথা বলেছে, আমি জাস্ট সকাল থেকে আমার মনে হচ্ছে আমি আসলে আমাদের হয়তো অনেক বেশি শোনা দরকার আপনাদের এক্সপিরিয়েন্সগুলো। এত চমৎকার একটা কথা বলেছে, সে অনেক বর্ণনা দিল, কি ভয়াবহ অবস্থা ছিল, দিন না রাত বুঝতে পারতো না, চোখ বন্ধ করে রেখেছিল। কিবার তো দূরের কথা, দিন না রাত বুঝতে পারতো না। সেখানে প্রচন্ড তার আকৃতি ছিল, সে একটু মানে দেখতে চায় এটা কি দিন না রাত, এরকম একটা ফিলিংস দিয়ে। মঞ্জু ভাই, সে কত বছর ছিল? 8 বছর। আমরা কিন্তু রেজওয়ানা বলেছে আয়নাঘরে গিয়েছে, আয়নাঘরের সাইজটা হচ্ছে আপনারা যারা প্লেনে গেলে প্লেনের যে বাথরুমটা থাকে সেটুকের সাইজ, মানে ওখানে আপনি শুতে পারবেন না, পুরা শরীর মেলে শোয়া যায় না আর কি। সেখানে একটা মানুষ 8 বছর ছিল, 8 বছর। সে বারবার বলতো, সে সবসময় চাইতো সে যেন মরে যায়, মৃত্যু এর চেয়ে অনেক বেটার আর কি, এই অন্ধকারে দূর করার জন্য। তারপর সে 2টা কথা বলেছে, আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করি। একটা কথা বলেছে যে ওর মধ্যে প্রচন্ড একটা প্রশ্ন আসছে, সে